আমি যে মেয়েকে বিয়ে করতে যাব আমার সাথে তুমি সেই মেয়েকে বিয়ে দিবে, ওই মায়ের কসম। শুনছো, এ তুমি কি কুলাঙ্গার আমার কাঁধে দিয়ে রেখে গেছো? কথায় কথায় তোমার নাম ভাঙে আমায় ইমোশনাল বানিয়ে দেয়। আহা, খুলে না বললে বুঝবো কি করে? তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। তোমার মাকে কথা দিয়েছিলাম জীবনে মরণে তোমাকে আগলে রাখবো, এই কথাটা তুমি ভালো করেই জানো। প্রতিনিয়ত তুমি এই দুর্বলতার সুযোগ নিচ্ছ। আব্বা আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, কি খুশির সংবাদ শোনালি আমায়। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, আর যদি তোর মা বেঁচে থাকতো, তাহলে কি খুশি হতো। ওগো, তোমার ছেলে বিয়ে করতে চায়, ওকে তুমি আশীর্বাদ করো। বুঝতে পেরেছি, আগের থেকেই সব সেট করে রেখেছি। এখন ফটাফট বলে ফেল নাম ঠিকানা সহ। তার আগে তুমি কথা দাও, আমি যে মেয়েকে বিয়ে করতে যাব আমার সাথে তুমি সেই মেয়েকে বিয়ে দিবে, ওই মায়ের কসম। শুনছো, এ তুমি কি কুলাঙ্গার আমার কাঁধে দিয়ে রেখে গেছো? কথায় কথায় তোমার নাম ভাঙে আমায় ইমোশনাল বানিয়ে দেয়। কথা দিলাম মেনে নেব, এখন ফটাফট সব বলে ফেল। তার নাম মায়া। মায়া? মায়াবী নাম? বাহ, চেহারাটাও কি মায়াবী, না তোর মতো ভয়ঙ্কর? না, ঠিক আমার ওই মায়ের মতো দেখতে। উফ, আবার ওই ইমোশনাল বানানো ধান্দা। নেক্সট। সব ঠিক আছে, কিন্তু যে কারণে তুই তোর স্বর্গবাসী মায়ের কসম দিয়েছিস সেই সমস্যাটা খুলে বল। ইয়ে আব্বা, বিষয়টা হচ্ছে ও আমার থেকে 2 বছরের সিনিয়র। না, কেন? এ বিয়ে হবে না। কি? এ বিয়ে কিছুতেই হবে না। এটা তুমি বলতে পারলে আব্বা? তোমার কাছে আমার মায়ের কথার কোনো মূল্য নেই। তুমি আমার মায়ের কসম কেটে আমাকে কথা দিলে যে আমি যাকে বলবো তার সাথে বিয়ে দিবে। না, যে বাড়িতে আমার মায়ের কথার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি থাকতে চাই। আমি কিন্তু চললাম, এই আমি গেলাম। ওরে শোন, জি আব্বা। তুই যাস নি, আমি রাজি। সত্যি? হ্যাঁ বাবা, ঠিক আছে। হ্যাঁ। আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, না না মানে ওর মা যদি বেঁচে থাকতো, তাহলে বিয়ের ব্যাপারে ওর মাই আপনার সাথে কথা বলতো। আর যদি ওর বাবা বেঁচে থাকতো, তাহলে আমার জায়গায় উনিই বসে আপনার সাথে কথা বলতেন। তো বিয়ান সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তো আপনাকে ঘরের বউ করে নিয়ে যাব। কিসব বলছিস আহতাল? ও না 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 না, ভুল হয়ে গেছে, মানে আপনার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব। ভরসা রাখবেন, আপনার মেয়ে আমাদের ঘরে আমার মেয়ের মতোই থাকবে। কি বলিস? আমার মেয়ে যখন জেনে শুনে আপনার ছেলেকে পছন্দ করেছে, এখানে আমার আর বেশি কিছু বলার নেই। আমি শুধু দুজনের সুন্দর আগামীর দোয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।